আমরা আজকে পড়ব 11 নম্বর অধ্যায় শিব ইল গোয়া। তার মানে কি হবে? 11 অধ্যায় শিব ইল গোয়া, 11 নম্বর অধ্যায় সাগোয়া আপেল থাসদগি অর্থ 5টা। থাসদগি আপেল গণনার একক আমরা পড়েছিলাম কি আপেল গণনার একক আপেল বা কমলা লেবু। সাগোয়া থাসদগি 5টি আপেল জুসেও দিন, জুসে দ্বারা কি বোঝাবে? দিন বোঝাবে। তাহলে হবে কি যে শিব ইল গোয়া 11 নম্বর অধ্যায় সাগোয়া থাসদগি জুসেও 5টি আপেল দিন। তাহলে আমরা এখানে কি শিখবো? পাঠের উদ্দেশ্য দ্রব্য ক্রয় করা, মানে মালামাল ক্রয় করা। ব্যাকরণ হচ্ছে কি জুসেও, আজুসে এবং কি অজুসেও। শব্দকে কি ফল ও খাদ্যদ্রব্য, মুদ্রা ও দ্রব্য ক্রয়, তথ্য এবং কি সংস্কৃতি থাকবে, পোশাক পরিচ্ছদ। তাহলে আমরা বরাবরের মতো আগে প্রথমে কি করব? শব্দকোষ করব। তাহলে দেখেন অহই ইল শব্দকোষ 1। তাহলে খোয়াইল, খোয়াইল অর্থ ফল, গোয়া অর্থ বোঝাবে কি এবং। তাহলে খোয়াইল গোয়া ফল এবং স্বীক্রিয় ফোম মানে কি মুদি পণ্য। তাহলে ফল এবং মুদি পণ্য। তাহলে দেখুন সাগোয়া আপেল, সাগোয়া আপেল, অরেঞ্জি কমলা, অরেঞ্জি কমলা, হদো আঙ্গুর, হদো আঙ্গুর, সুবাক তরমুজ, সুবাক তরমুজ, মূল পানি, মূল পানি, জুস জুস, জুস জুস, উ ইউ দুধ, উ ইউ দুধ, পাং রুটি, পাং রুটি, রামিয়ন নুডলস, রামিয়ন নুডলস, খোয়াজা বিস্কুট, খোয়াজা বিস্কুট, চকোলেট চকলেট, চকোলেট চকলেট, আইসুখুরিম, আইসুখুরিম আইসক্রিম, আইসুখুরিম আইসক্রিম। তাহলে কি বলবো? এই শব্দগুলো পড়ার পরে আমরা কি করব? এটা মিলানোর চেষ্টা করবো যে খরিমুল বগু আল মাজুন থানারুল ইয়ন গিয়ল হাজের, ছবি দেখে সঠিক শব্দের সাথে কি করুন? রেখা টানুন। তাহলে এটি কি হবে বলেন? আপেল। তাহলে এটি কি সাগোয়া আপেল। এটি কি ফদো, ফদো মানে কি আঙ্গুর। তারপরে এটি কি হবে? মূল, মূল অর্থ কি পানি। এটা কি পাং, পাং অর্থ রুটি। তাহলে আমরা এই শব্দার্থগুলো কি সব মুখস্থ করব। আগেই বলেছিলাম যে ছবি দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করব, তাহলে পরীক্ষাতে যদি আসে তাহলে আমরা পরীক্ষা ভালোভাবে দিতে পারবো। তাহলে যখন আমরা কি করব? শব্দকোষ শেষ করব। শব্দকোষ শেষ করার পরে আমরা কি করব? ব্যাকরণ পড়ব। তাহলে আমাদের কি সুবিধা হবে? যে যখন আমরা শব্দ অর্থ জানবো, তারপর যখন ব্যাকরণ পড়ব বা ব্যাকরণ জানবো, তখন আমরা কি সহজেই কি সে প্রশ্নে মানে যে ঠেহুয়া গল্প বা কথোপকথন থাকবে সেটা কি সহজে আমরা মিলাতে পারবো বা সেটা সহজে বুঝতে পারবো। তাহলে দেখেন মুনবব ইল ব্যাকরণ 1। দেখেন ব্যাকরণ 1 এটি কি জুসেও, এটি কি বোঝাচ্ছে? ব্যাকরণের নাম জুসেও। দেখেন বস্তুবাচক বিশেষ্য পদের পিছনে, বস্তুবাচক মানে বিশেষ্য মানে কি নাউনের পিছনে যুক্ত হয়ে সেই বস্তুটি দিতে অনুরোধ করা বা নির্দেশ বোঝায়। কোনো কিছু কেনার সময় প্রায়ই ব্যবহৃত হয়। এখন যদি আমরা বলি যে জুসেও, জুসেও দ্বারা কি বোঝাবে? দেওয়া বোঝাবে। সাধারণত আমরা যদি এর বাংলা অর্থ বলতে যাই তাহলে কি বোঝাবে? দেওয়া। যেমন কোনো কিছু দিতে অনুরোধ, যেমন আমাকে আপেল দিন, আমাকে কমলা দিন, রুটি দিন, পানি দিন, ও ইউ দুধ দিন। তাহলে এই জুসে কি অর্থে বোঝাবে? দেওয়া অর্থে বোঝাবে। আর যদি বলি যে আমাকে আপেল দিন তাহলে কি বলতে হবে? সাগোয়া, সাগোয়া অর্থ কি আপেল, আর জুসে দ্বারা কি বোঝাবে? দেওয়া বোঝাবে। তাহলে দেখেন এখানে দেখেন আমরা কি লিখবো? জুসেও, জুসেও। তাহলে জুসেও দ্বারা কি বোঝাবে? দেওয়া বোঝাবে। এখন আমরা যদি বলি কি আপেল দিন, কি আপেল দিন, তাহলে আমরা এখানে কি লিখবো? সাগোয়া জুসেও আপেল দিন। যদি বলি কি কমলা দিন তাহলে অরেঞ্জি, অরেঞ্জি মানে কি কমলা। তাহলে অরেঞ্জি জুসেও কি করুন? কমলা দিন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন এখানে লেখা আছে মোল, মোল অর্থ কি? দুরিল কায় কি দেব, ঠিক আছে? যে মোহ দুরিল কায়, এই দুরিল কায় উল কায় বা রিওল কায় লাস্টে এটা কি হবে? এটা গ্রামার হবে। এটা ভবিষ্যৎকালের যে কোনো কিছু প্রস্তাব দিতে, ঠিক আছে, বা কার ইচ্ছে জানতে চাইতেও এই উল্কায় রিয়লকায় ব্যবহার করা হয়। এটা পরবর্তী অধ্যায়ে আসবে, তখন আমরা এটা নিয়ে
আলোচনা করব। তাহলে মোল দুরিল কায়ো কি দিব, তাহলে দেখেন এখানে লিখেছে কফি দু মানে কি দুই, তাহলে কফি দুই জান, জান মানে কি কাপ, তাহলে 2 কাপ কফি জুসেও কি বোঝাবে দিন, 2 কাপ কফি দিন। তারপরে এখানে লিখেছে অরেঞ্জি কমলা অলমায়েও কমলার দাম কত, তাহলে বলছে কি অরেঞ্জি অলমায়েও কমলার দাম কত। তাহলে দেখেন হান গে একটা সোহান অর্থ কি 1000 উওন ইয়েও, তার মানে কি একটা 1000 উওন। খুরম তাহলে অরেঞ্জি আপেল শাসক গে জুসেও কি দিন 5টি আপেল দিন, না সরি খুরম তাহলে অরেঞ্জি কমলা শাসক গে জুসেও তাহলে কি দয়া করে 5টি কমলা দিন। এখন দেখেন আমরা এই গ্রামার বা এই ব্যাকরণ বুঝতে পেরেছি কিনা, আমরা এখন কি এটা মিলানোর চেষ্টা করব। তাহলে 2 নাম্বার খরিমুল বগো ছবি দিকে বগিসরম উদাহরণের মতো মুনজাং উল ওয়ানসং হাসে কি করুন বাক্য সম্পন্ন করুন বা বাক্য রচনা করুন। তাহলে এখানে ফগি ফগি মানে কি উদাহরণ, তাহলে এখানে বলেছে মোল মোল দুরিল কায়ো কি দেব, তাহলে এখানে সাগোয়া ফাঁসদগে 5টি, তাহলে কি আপেল 5টি জুসেও দ্বারা কি বোঝাবে দিন, তাহলে 5টি আপেল দিন। তারপর মোল দুরিল কায়ো মোল মানে কি দুরিল কায়ো দিব কি দেব, তাহলে এখানে কি আছে দেখেন এটা কি সাগোয়া, তাহলে 2 গে জুসেও কি করুন 2টি আপেল দিন। তারপর মো দুরিল কায়ো কি দিব, তাহলে এটা কি অরেঞ্জি কয়টা আছে 2টা, তাহলে কি অরেঞ্জি 2 গে জুসেও 2টি কমলা দিন। তারপর দেখেন মোল দুরিল কায়ো কি দেব, তাহলে এটা পাং পাং মানে কি রুটি বা পাউরুটি কয়টা আছে 4টা, তাহলে কি হবে পাং নেগে জুসেও 4টি কি দিন রুটি দিন। তারপরে এখানে কি মোল দুরিল কায়ো কি দেব, তাহলে কি দিবে দেখেন এখানে কি বলা হয়েছে দুধ, তাহলে কয়টা আছে একটা ও ইউ হান গে জুসেও তাহলে কি দিন যে দুধ দিন। আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা একদম ইজি। তাহলে আমরা এখন কি পড়বো, আমরা এখন থ্যাহোয়া পড়বো। তাহলে আবার প্রথম থেকে আসি, তাহলে শিব ইল গোয়া। তাহলে দেখেন আমরা এখানে একটা জিনিস করতে পারি যে আমরা যখন এই গল্পটা পড়বো পড়ার আগে এখানে দেখেন কি লেখা আছে, এখানে প্রত্যেকটা অধ্যায়ে লেখা আছে যে এটি ফলের দোকানে সংঘটিত একটি কথোপকথন। তাহলে থুয়ান দোকানদারকে আপেলের দাম জিজ্ঞেস করছে, প্রথমে কথোপকথনটি কি করতে হবে আমাদের দুবার শুনতে হবে। তাহলে দেখেন আমরা আগে কি করব অডিওটা চালু করব। তাহলে দেখেন এটা কত সবগুলো ট্রাক, ট্রাক নাম্বার কত 37, তাহলে আমরা ট্রাক 37 শুনবো যে এখানে তারা কি বলেছে। তাহলে দেখুন আমরা লিসেনিংটা শোনার চেষ্টা করি, শুনলে আমরা বুঝতে পারবো। 11과 사과 5개 주세요. 대화 1. 어서 오세요. 안녕하세요. 이 사과 얼마예요? 2,000원이에요. 5개 주세요. তাহলে দেখেন এটা আর একবার শুনবো আমরা। 11과 বলছে শিব ইল গোয়া 11 নম্বর অধ্যায়, 사과 5개 주세요. সাগুয়া থাসদগে জুসে 5টি আপেল দিন। 대화 1. কথোপকথন 1। 어서 오세요. 안녕하세요. 이 사과 얼마예요? 2,000원이에요. 5개 주세요. তাহলে দেখেন আমরা কি করলাম দুইটা শুনলাম, লিসেনিংটা দুবার শুনলাম, আমরাও যখন পড়বো তখন এভাবে আমরা শুনবো। তাহলে দেখেন প্রথমে আমরা কি করবো পিন করবো, অসুস্থ মানে কি স্বাগতম, এটি দোকানে ক্রেতাকে স্বাগতম জানাতে ব্যবহৃত হয়। তাহলে এখন আমরা গল্পটা পড়বো, শুনলাম যেহেতু এখন কি করবো পড়বো। তাহলে শিব ইল গোয়া 11 নম্বর অধ্যায় সাগুয়া আপেল দাসদগে জুসেও 5টি আপেল দিন। তাহলে থেহুয়া ইল কথোপকথন 1। এখানে সুইন সুইন কে কি কথা বলতে সুইন এবং কি থুয়ান, সুইন মানে কি যে দোকানদার, ঠিক আছে দোকানদার এবং কি থুয়ান কথা বলতেছে, তাহলে বলছে অসো সেও স্বাগতম, যে বলছে থুয়ান বলে আনিও হাসেও
কেমন আছেন, ই অর্থ এই, সাগোয়া অর্থ আপেল, তাহলে এই আপেল অলমায়েও দাম কত, অলমা না মানে দাম কত, তাহলে আনিও হাসেও কেমন আছেন, ই সাগোয়া অলমায়েও এই আপেলের দাম কত। ইসন অর্থ কি 2000, ওন ইয়ে কত 2000 ওন। থুয়ান বলতে থাসত গে জুসে ও, তাহলে কি করুন 5টি দিন। তাহলে আবার দেখেন অসেও স্বাগতম, আন্যেও হাসেও কেমন আছেন, ই সাগোয়া এই আপেল অলমায়েও দাম কত, ইসন ওন ইয়েও 2000 ওন, থাসত গে সুসেও কি করুন 5টি দিন। তাহলে এখানে দেখেন 1 নাম্বার সাগোয়া গা অলমায়েও আপেল কত করে বা আপেলের দাম কত, তাহলে কি হবে ইসন ওন ইয়েও 2000 ওন। 2 নম্বরে বলছে থুয়ান শিনুন সাগোয়া রুল, যে থুয়ান সাহেব সাগোয়া আপেল নিয়ত গে কয়টা 700, 7 থেকে 700 কয়টি আপেল কিনেছে, তাহলে কি হবে থাসত গে জুসেও সে কয়টি আপেল কিনেছে 5টি আপেল কিনেছে। দেখেন আমরা বেসিকই শিখেছিলাম গণনার একক, এই টিপ এই বইয়ের ভিতরে কি দেওয়া আছে গণনার এককগুলো দেওয়া আছে। যেমন এটা আমরা কি করব মুখস্থ করব, যেমন আপেল কমলা দুধ গণনা করতে কি ব্যবহৃত হয়, গে ব্যবহৃত হয়, হান গে দু গে নে গে সে গে। আঙ্গুর কলা ফুল গণনা করতে কি সঙ্গী ব্যবহৃত হয়, তাহলে কি হবে হান সঙ্গী 1 গুচ্ছ, দু সঙ্গী 2 গুচ্ছ। তারপর দেখেন তরমুজ বাঁধাকপি গণনা করতে থং ব্যবহৃত হবে, পানি বিয়ার পানি গণনা করতে বিয়ং ব্যবহার হবে, এবং কফি জুস গণনা করতে জান গ্লাস ব্যবহার হবে, ঠিক আছে। আর যখন আমরা ভাত স্যুপ সাইড ডিশ গণনা করব তখন কি হবে খুরুত ব্যবহৃত হবে, তার মানে কি 1 বাটি ভাত, তাহলে বাপ হান খুরুত, তার মানে কি 1 বাটি, দু খুরুত 2 বাটি, ঠিক আছে। তাহলে নেখরুত কি হবে 4 বাটি হবে। তাহলে আমরা কি করব এই সবগুলো পড়বো, সবগুলো মুখস্থ করব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে শেষ। এখন আমরা আবার কি পড়ব, যে বরাবরের মতোই আমরা শব্দকোষ কি পড়ব 2 পড়ব। তাহলে দেখুন শব্দকোষ 2 এর ভিতরে কি দেওয়া আছে, এখানে লিখেছে অহুই ই শব্দকোষ 2, তাহলে হোয়াফে, হোয়াফে অর্থ কি মুদ্রা, ঠিক আছে, ওয়া এবং মুদ্রা এবং মূল ফোম মানে কি দ্রব্যাদি, দ্রব্য সামগ্রী, তাহলে কি মুদ্রা এবং দ্রব্যাদি, খুমে মানে কি ক্রয়, তাহলে এই সংক্রান্ত এই শব্দ কোষগুলো এখানে দেওয়া আছে। তাহলে থন, থন মানে কি টাকা, থন টাকা, হিয়নগুম নগদ টাকা, হিয়নগুম নগদ টাকা, থংজন পয়সা, থংজন পয়সা, জিফে কাগজের মধ্যে, জিফে কাগজের মধ্যে, সিনিয়ং খাত ক্রেডিট কার্ড, সিনিয়ং খাত ক্রেডিট কার্ড, খাপ দাম, খাপ দাম, খাগিয়ক দাম, খাগিয়ক দাম, সাদা সস্তা, সাদা সস্তা, ফিসাদা দামি, ফিসাদা দামি, খাপসুল দাম কমানো, খাপসুল দাম কমানো, কাকদা দাম কমানো, কাকদা দাম কমানো, নদা রাখা, নদা রাখা, সাদা প্যাকেট করা, সাদা প্যাকেট করা, হোজাংহাদা প্যাকেট করা, হোজাংহাদা প্যাকেট করা, ফাক্কুদা পরিবর্তন করা, ফাক্কুদা পরিবর্তন করা, খিওহান হাদা পরিবর্তন করা, খিওহান হাদা পরিবর্তন করা, হানবুল হাদা কৃত কোনো জিনিস ফেরত দিয়ে টাকা ফেরত গ্রহণ, হানবুল হাদা কৃত কোনো জিনিস ফেরত দিয়ে টাকা ফেরত গ্রহণ করা। তারপর আমরা কি করবো খুরিমুল বগু আলমাজুন, আলমাজুন থানারুল ইয়নগিয়ল হাসে, ছবি দেখে কি সঠিক শব্দের সাথে সংযুক্ত করুন। তাহলে এটা কি হবে, এটা হবে কি থংজন, ঠিক আছে, থংজন মানে কি পয়সা, ঠিক আছে। এটা কি হবে জিফে বা ছিফে অর্থ কি কাগজের মুদ্রা, এটা কি সিনিয়ং খাদু ক্রেডিট কার্ড, আর এটা কি হবে খাপ, খাপ মানে কি দাম বা মূল্য। তাহলে আমাদের কি হলো শব্দকোষ শেষ হলো। শব্দকোষ শেষ হওয়ার পরে আমরা এখন কি বলবো মনভাব ই ব্যাকরণ 2। তাহলে দেখুন এই ব্যাকরণ আমি আজ হচ্ছেও ওয়াজ হচ্ছেও ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে কাউকে সে ক্রিয়া বা কাজটি করার অনুরোধ নম্রতার সাথে আদেশ করা বোঝায়। দেখেন এটা সবসময় কোথায় হবে ক্রিয়াপদের সাথে হবে, ভার্বের সাথে হবে। আর আগেরটা কোথায় ছিল যে নাউন বিশেষ্যর সাথে ছিল, যে বস্তুবাচক বিশেষ্যর সাথে বসে সে জিনিসটিকে দিতে আদেশ বোঝায়। তাহলে ওই জুসিও দ্বারা কি বোঝাবে, আগে জুসিও দ্বারা আমরা কি বলেছি দেওয়া বোঝাবে, এবং এটাও সেম দেওয়া বোঝাবে, তবে এটা হবে কি ফর্মাল, ফর্মাল পরিবেশে। দেখেন এখানে কি লিখেছে যে সেই ক্রিয়া বা কাজটি করার অনুরোধ বা নম্রতার সাথে আদেশ করা বোঝায়।
যদি আমরা বলি যে অদা মানে কি আসুন, তাহলে ও আ জুসেও কি করুন, আসুন। তাহলে আগেটা শুধু থাকতো কি জুসেও, কি হতো জুসেও, ঠিক আছে। আর এটা হবে কি আজুসেও অজুসেও। তাহলে কোথায় আজুসে হবে এবং কোথায় অজুসে হবে? আমাদের ভার্বের শেষের দিকে কি থাকে, আ এবং ও থাকে। তাহলে আমরা কি লিখবো, আ জুসেও। যেমন এটা কি বোদা, বোদা মানে কি দেখা। তাহলে আমাদের এখানে লাস্টে কি আছে, ও আছে, কি আছে এই ও আছে। তাহলে ও যদি থাকে আমরা এখানে কি লিখবো, আ জুসেও, কি করব, আ জুসেও। তার মানে কি করুন, দেখে দিন, কি হবে, দেখিয়ে দিন। তারপর দেখেন আমাদের ভার্বের শেষে যদি কি থাকে, এটা কি বলছি, ও যদি থাকে, তাহলে ও থাকলে কি হবে, আ জুসেও, ঠিক আছে। আর যদি এখানে কি আছে, আ থাকে, তাহলেও কি হবে, আ জুসেও। যেমন দেখেন এখানে কি খাদা মানে কি যাওয়া, তাহলে এখানে কি হবে, খা। তাহলে ভার্বের শেষে কি আছে, আ আছে, তাহলে এখানে কি হবে, জুসেও, আ জুসেও। তাহলে কি করুন, যে নিয়ে চলুন বা গিয়ে দিন, মানে কি বোঝাবে, নিয়ে চলুন, এই। তারপর দেখেন এখানে কি আছে, আর যদি আমাদের ভার্বের শেষে কি যদি থাকে, সহজটা মনে রাখবো, যে আ এবং ও থাকলে আমরা কি লাগাবো, আজ হচ্ছেও, ঠিক আছে। আর যদি হাদা দ্বারা আমাদের ভার্ব শেষ হয়, তাহলে কি লিখবো, হে জুসেও। তাহলে ইউরি হাদা মানে কি রান্না করা, তাহলে ইউরি, এ দেখেন এখানে উদাহরণ দিয়েছে, এখানে লিখেছে কি, দেন ইউরি হাদা মানে কি রান্না করা। তাহলে ভার্বের শেষে কি আছে, হা আছে, দা কি হবে, দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পর কি আছে, হা আছে। তাহলে হা যদি থাকে তাহলে আমরা এভাবে লিখবো, ইউরি হে জুসেও। তার মানে কি করুন, রান্না করে দিন। আর আমাদের ভার্বের শেষে যদি অ উ ই থাকে, তাহলে আমরা কি করবো, অ জুসেও লাগাবো, কি লাগাবো, এই অ জুসেও। তাহলে ইকদা মানে কি পড়া, তাহলে আমাদের কি হবে, এই দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে এখানে আমরা কি লাগাবো, অ জুসেও, ইলগ জুসেও। তার মানে কি করুন, পরে দিন, ঠিক আছে। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখেন এখানে লিখছে নমু খুব, থউ অনেক গরম, সাংমনুল, সাংমনুল মানে কি জানালা, ছোম একটু, ইয়োরো জুসেও, কি করুন, একটু জানালাটা খুলিয়ে দিন। ই পাঙুল এই রুটি, ফংথুয়ে ব্যাগে, ছোম একটু, নোয়া জুসেও, কি করুন, নদা মানে কি রেখে, আর জুসে মানে কি বুঝাবে, দিন, রেখে দিন। খাবাং উল ব্যাগ, থুরো দুরিল গায়ে, থুলদা মানে কি আলগানো বা জাগানো, তাহলে বা বহন করা, ব্যাগটি বহন করে দিব, ঠিক আছে। বলছে নে, হ্যাঁ, থুরো জুসেও, হ্যাঁ, বহন করে দিন, ক্ষমাপ সুমিদা, ধন্যবাদ, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমরা বুঝতে পারলাম কিনা, এটার প্র্যাকটিস বা এটার পরীক্ষা আমরা কোথায় দিব, নিচে দিব। তাহলে ফগি সরম, আ অ জুসেও রুল, সারিয়ং হাসো, মুনজাং উল ওয়ানসুং হাসেও, তাহলে ব্যবহার করে বাক্য রচনা সম্পন্ন করুন। তাহলে দেখুন এখানে বলছে উন্দং হোয়ারুল ব্যামে জুতা, হোয়ান বুল হাদা মানে কি ফেরত দিয়ে টাকা নেওয়া, তাহলে উন্দং হোয়ারুল হনবুল হে জুসেও। তার মানে কি করুন, যে ব্যায়ামের জুতা ফেরত নিয়ে টাকা ফেরত দিন, মানে ব্যায়ামের জুতা ফেরত নিয়ে টাকা ফেরত দিন। তাহলে দেখেন এটা কি হবে, ফংতুয়ে নদা মানে কি ব্যাগে রাখা, তাহলে কি হবে, ফংতুয়ে ন, কি হবে, ন অজুসেও, তার মানে ব্যাগে রেখে দিন। ই পাঙ্গুল এই রুটি, ফজাং হাদা মানে কি প্যাকেট করা, তাহলে কি হবে, ই পাঙ্গুল ফজাং হে জুচেও, কি করুন, প্যাকেট করে দিন। তারপর ই ও ইউরুল এই দুধ, ফাঁকুদা মানে কি পরিবর্তন করা বা চেঞ্জ করা, তাহলে এই দুধ চেঞ্জ করে দিন। বলছে ই ইউরুল দুধ, ফাঁকুয়া জুসেও, পরিবর্তন করে দিন। 4 নম্বর আসিমে সকালে জন হওয়া, সকালে ফোন করা, তাহলে আসিমে সকালে জন হয়, হ্যাঁ জুসেও, কি করুন, ফোন দিন। তারপরে শিগুল খাবার মান্দুল দা, শিগুল মান্দুল দা খাবার তৈরি করা, তাহলে শিগুল খাবার মান্দুরো জুসেও, কি করে দিন, তৈরি করে দিন, ঠিক আছে। তাহলে আমরা এটাও শেষ করলাম। তারপরে কি শেষ করলাম, শব্দকোষ শেষ করলাম। এখন আমরা কোথায় যাব, থ্যাহুয়া ই, কথোপকথন 2। তাহলে আমরা কি করব, কথোপকথনটি শোনার আগে আমরা দুবার করে কি শুনবো, এই লিসেনিংটা শুনবো। লিসেনিং শোনার পর আমরা মিলানোর চেষ্টা করব। তার আগে দেখুন এখানে একটু পড়ি, আচ্ছা আগে আমরা শুনি।
তাহলে এটা ট্রাক কত 38। তাহলে দেখুন 38-এ কি বলে? 대화 2. 사장님, 이 운동화 얼마예요? 5만 5천 원이에요. 5만 5천 원이요? 좀 비싸요. 깎아주세요. 그래요? 알았어요. 5만 원 주세요. আচ্ছা আমরা আবার শুনবো, দেখেন কি বলে। 대화 2. কথোপকথন 2। 사장님, 이 운동화 얼마예요? 5만 5천 원이에요. 5만 5천 원이요? 좀 비싸요. 깎아주세요. 그래요? 알았어요. 5만 원 주세요. তাহলে আমরা কি শুনলাম? লিসেনিং শুনলাম। লিসেনিং শোনার পরে আমরা এখন এটা পড়বো। তার আগে আমরা এখানে একটু দেখে নিই কি কি আছে। থেওয়া ই কথোপকথন 2, এটা পড়ার আগে আমরা কি করব? পিনটা পড়বো। খোরেও, খোরেও মানে কি? তাই বা সত্যি। অন্য কারো কথার অনুভূতি প্রবণ হয়ে গেলে বা অল্প চমকে উঠলে ব্যবহৃত হয়। তাহলে বলছে অনুল আজ ঝনিওকে সন্ধ্যায় হৈশিকি। হৈশিক মানে কি? কোম্পানির পার্টি সুনিদা আছে, আর সন্ধ্যায় কি আছে? কোম্পানির পার্টি আছে। খোরেও তাই। জনুন আমার ইয়াকসগি মানে কি? অদা বা অ্যাপার্টমেন্ট ইচ্ছয় আছে, আমার কি আছে? অ্যাপার্টমেন্ট আছে। তাহলে এটা শেষ। এরপর আমরা কি করবো? এই পিনটা বলবো। ছম মানে কি? একটু। তো বলছে থংসাং ওন ছোট ভাই খিগা ছুম ছাগা একটু কি খাটো। পাং হাগো রুটি এবং ও ইউ দুধ ছুম একটু জুসেও কি করুন দিন। তাহলে রুটি আর দুধ একটু দিন। তাহলে দেখুন আমরা এখন করবো এটা করি। তাহলে কে কে কথা বলতে? রিহান এবং কি ছুইন। তাহলে সাজাং নিম দোকানদার ভাই ই এই উন্দুং হয় ব্যায়ামের জুতা অলমায় এই ব্যায়ামের জুতার দাম কত? তাহলে ওমান, ওমান মানে কত? 50,000 ওসন 5,000, তাহলে 55,000 ওন ইয়েও কত? 55,000 ওন। ওমান ওসন ওন ইও 55,000 ওন। সোম ফিসায়ও একটি দামি হয়ে যায়। কাক্কা জুসেও কমিয়ে দিন। খোরেও তাই। আর 6 ঠিক আছে। ও মান ওন জুসেও কি করুন? 50,000 ওন দিন। তাহলে দেখেন আবার বলে সাজাং নিম ই উন্দুং হওয়া ওয়ালমাইও দোকানদার ভাই এই কেটসের দাম কত? ওমান ওসন ওন ইও 55,000 ওন। তাহলে ওমান ওসন ওন ইও 55,000 ওন। সোম ফিসায়ও একটু দাম বেশি হয়ে যায়। কাক্কা জুসেও একটু কমিয়ে দিন। খোরেও তাই। আর 6 ঠিক আছে। ওমান ওন জুসেও কি করুন? 50,000 ওন দিন। তাহলে এটা আমরা কি করলাম? গল্প শেষ করলাম। গল্প শেষের পরে আমরা কি করব? এখানে 1 নাম্বার এবং কি 2 নাম্বার প্রশ্ন আছে। এই প্রশ্নে কি বলেছে এগুলো আমরা কি সলভ করার চেষ্টা করব। তাহলে দেখেন ই উন্দুং হানুন এই ব্যায়ামের জুতা অলমাই ব্যায়ামের জুতার দাম কত বলেন? তাহলে কি ওমান ওসন ওন ইও যে 55,000 ওন। রিহান শিনুন রিহান সাহেব অলমানা অলমারুল কত সুগো মানে কি দিয়ে কত দিয়ে সাশ্রয় কত দিয়ে কিনেছে? রিহান সাহেব কত দিয়ে কিনেছে? তাহলে ওমান ওয়ান ঠিক আছে। ওমান ওয়ান মানে কত? 50,000 ছুগো ছুদা মানে কি? দেওয়া দিয়ে সাশ্রয় কি করেছে? দিয়ে কিনেছে। তাহলে রিহান কত দিয়ে এই জুতাটা কিনেছে? 50,000 টাকা দিয়ে কিনেছে। তাহলে এখানে আছে দেখেন টিপ আছে কি? গণনার একক এগুলো আমরা পড়বো। যেমন পোশাক কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক গণনা করতে কি বল ব্যবহৃত হয়। কেটস গ্লাভস মোজা গণনা ব্যবহৃত কিওলে ব্যবহৃত হয়। এগুলো আমরা পড়েছি, এগুলো আমরা একটু পড়ে নিব। এই জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। তাহলে দেখেন এখন আমাদের কি শেষ? লিসেনিং আমাদের কি শেষ? থেওয়া শেষ। থেওয়া দুটো শেষ, গ্রামার শেষ এবং শব্দকোষ শেষ। এখন আমরা পড়বো এরপরে যেটা আসবে এটা। এখন দেখি এরপরে কি আসে সেটা আমরা পড়ার চেষ্টা করব। তাহলে দেখেন এখানে আছে জংব বা ছংব। ছংব মানে কি? তথ্য। তাহলে এটি কি? উইরিউ, উইরিউ মানে কি? বস্তু বা বস্ত্র বা কাপড় চোপড়। তাহলে সীমা মানে স্কার্ট, ফাজি মানে প্যান্ট, থিসিয়ত মানে টি শার্ট, জাম্পা অর্থ জাম্পা। তার মানে এগুলো আমি আর এখানে বোঝার কিছু নাই, এটা মুখস্থ করবেন। তারপরে এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে। যেমন দেখেন গণনার একক, এটা গণনার একক কিরকম? একটি দুইটি, এটা কি গণনা বলা হয়। যেমন গণনা করব তাহলে সীমা, যেগুলো আমরা শরীরে পরিধান করি এটা গণনার একক কি? পরিধান। পরিধানের একক কি? ইবদা, ঠিক আছে। তারপর আমরা যেগুলো পায়ে পরিধান করি এগুলো পরিধানের একক কি? সিন্দা। তারপর দেখেন মোজা কি হবে? সিন্দা।
ছাঙ্গাপ কিদা, মগদরি হাদা মাফলার, মোজা টুপি সুদা, এটি কি পরিধানের একক। নেকথাই মেদা, টাই বাদা, খাবাং মেদা, বহন করা। আনগিয়ং চশমা, কি হবে সুদা। সনগুল্লাসু, কি হবে সানগ্লাস সুদা, ব্যবহার করা। এটা যখন দেখেন, যখন এরকম আমরা প্রশ্ন পাবো, এরকম প্রশ্ন অবশ্যই আমি সলভ করাবো, তখন এই গণনার এককগুলো কেন করবেন, তখন এটা আপনারা আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা যে সামনের দিকে যখন যাব এরকম প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ এটা এরকম হচ্ছে। এখন হয়তো অনেকেই বুঝবেন না, যে ভাববেন যে এটা আসলে কি, আসলে এটা এখন বোঝার বিষয় না। সামনে গেলেই এরকম প্রশ্ন যখন ফেস হবেন, সম্মুখীন হবেন, তখন অবশ্যই কি এগুলা সলভ হয়ে যাবে। তাহলে দেখেন, এটা আমরা কি করব, মুখস্থ করব। করার পরে আমরা এখন কি শুনবো, লিসেনিং। ইপিএস টপিক থুতকি, তার মানে কি ইপিএস টপিক লিসেনিং। তাহলে দেখি আমরা লিসেনিং কি বলে। আমাদের ট্র্যাক নাম্বার কত, 39। তাহলে আমরা এখন 39 নাম্বার কি ট্র্যাক বাজাবো। তাহলে দেখেন কি বলে, 11과 EPS 토픽 듣기. বলছে ইপিএস টপিক থুতকি শিব ইল গোয়া। ঠিক আছে, দেখেন তারপরে কি বলে, 1에서 3번. ইরেসো সাম্বান 1 থেকে 3। 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. বলছে ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ছবিটি কি করুন, বাছাই করুন। তাহলে এখানে কি আছে, এটা সাগোয়া, এটা অরেঞ্জি, তারপরে এটা কি খদ আঙ্গুর, সুবাক মানে কি তরমুজ। তাহলে এই 4টে অপশনের ভিতরে যে সব মানে যে কথোপকথনটা করবে সেটার সাথে যে ছবির মিল যায় সেটা কি করতে হবে, বাছাই করতে হবে। দেখেন তাহলে কি বলে, 1번, 1 নাম্বার ইলবন মানে কি 1 নাম্বার। 수박, কি বলেছে, সুবাক। সুবাক মানে কি তরমুজ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, 4 নাম্বার। ঠিক আছে, তারপর দেখেন এখানে কি বলে, যে এটা কি দুধ, সরি এটা জুস, এটা কি দুধ, এটা কি রুটি, এটা আইসক্রিম। তাহলে দেখেন এখানে কি বলে, 2번, 2 নাম্বার 물, মূল। কি বলছে, মূল পানি। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, 2-এর 1 নাম্বার। 3 নাম্বার দেখেন, 3 নাম্বারে কি বলে, 3번, 3 নাম্বার 라면 2개, বলছে লামিয়ন দুগে, তার মানে কি 2টা নুডলস। এখানে নুডলসের প্যাকেট 2টা কোন জায়গায় আছে, 2 নাম্বারে, যে রামিয়ন দুগে কি করুন 2টা নুডলস। তাহলে এটা হবে, ঠিক আছে, 2-এর 2 নাম্বার হবে। এখন দেখেন, তারপর দেখেন কি বলেছে, 4에서 5번. 6-5, 4 থেকে 5। 질문을 듣고 알맞은 대답을 고르십시오. প্রশ্ন শুনে সঠিক উত্তরটি কি করুন, বাছাই করুন। দেখেন এখানে কি প্রশ্ন করে, 4번. সাবন 4 নাম্বার। 이 사과 얼마예요? বলছে এই সাগোয়া অলমায়ো, এই আপেলের দাম কত। তাহলে সে প্রশ্ন করেছে কি আপেলের দাম কত। এখানে 4টে অপশন দেওয়া আছে, তাহলে ওই কথার সাথে যে কথা মিলবে সেটা আমাদের কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে বলছে আপেলের দাম কত, তাহলে এটা কি সাগোয়া, এটা আপেল হবে, হবে না। ওগে থাসত গে জুসে 5টি আপেল দিন, আপেলের দাম কত, এ বলছে 5টি আপেল দিন, হবে, হবে না। তাহলে এটা কি সনওয়ানিও, যে এই সাগোয়া অলমায়ো আপেলের দাম কত, তাহলে কি হবে 1000 ওয়ান। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, 3 নাম্বার। ঠিক আছে, আর 4 নাম্বার সাগোয়া মানায় আপেল বেশি। তাহলে সে বলছে যে আপেলের দাম কত, আর আমি যদি বলি আপেল বেশি, হবে, হবে না। তাহলে কোনটা হবে, যে 4-এর 3 নাম্বার। তারপর দেখেন 5번, উবন 5 নাম্বার। 뭘 드릴까요? বলছে বোল থুরিল গায়ো মানে কি দেবো, বোল মানে কি, মো মানে দেওয়া, আর থুরিল গানি মানে কি বোঝাবে, দেওয়া বোঝাবে, কি দিব। ঠিক আছে, তাহলে কি দিব, তাহলে ও ইউ দুধ। তারপর ওই জুসেও কি করেন, দুধ দিন। ইয়োগি ঈশ্বর এখানে আছে। 4 নাম্বার খ গিয়েছ, সেখান থেকে মাসি কি করেছি, পান করি বা পান করেছি। তাহলে এটা কি হবে, 2 নাম্বার হবে ওইও জুসেও, যে বলে মধুরুল গায়ো কি দিব, তাহলে এটাই হবে ওইও দুধ জুসেও কি করেন, দুধ দিন। তারপর আমরা কি শুনবো, লিসেনিং স্ক্রিপ্ট গেল, হকজাং ইয়ন্ত্র বর্ধিত অনুশীলন। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু দেখি যে 11 নাম্বার বর্ধিত অনুশীলন এটা আছে কিনা।
11과 1. 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. বলছে ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ছবিটা কি করুন, বাছাই করুন। তাহলে দেখেন তার লিসেনিং কি বলে, 장갑 3켤레 주세요. বলছে সাঙ্গা, সাঙ্গা মানে কি হাতের মোজা, সে কি বললে, সে মানে কি চার, সরি কি বলছে, সে তিন, খিওল্লে মানে কি জোড়া, জোসে মানে কি বোঝাবে দিন, তাহলে হাত মোজা 3 জোড়া দিন। ঠিক আছে, তাহলে কোনটা হবে বলেন, 3 জোড়া হাত মোজা দিন, তাহলে এটাই হবে। এখানে কয় জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এটাই হবে। তারপর দেখেন 2 নাম্বারে কি বলেছে, 2 নাম্বার, 이 2 নাম্বার 질문을 듣고 알맞은 대답을 고르십시오. বলছে প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। দেখুন কি প্রশ্ন করে, তাহলে এটার সাথে যেটা মিলবে সেটা আমাদের কি করতে হবে, অ্যান্সার দিতে হবে। তাহলে দেখুন এখানে কি বলে, 뭐 드릴까요? বলছে বু অর্থ কি, দুরিল কায় মানে কি দেব। আচ্ছা আমরা বলি মো, কিন্তু কোরিয়ানের নিয়ম কি মানে বুও। ঠিক আছে, বুও দুরিল কায় কি দেব। তাহলে 1 নম্বর আছে ছগু মেও একটু ঝাল, 2 নম্বর রামিয়ন জুসে লুডিস দিন, 3 নম্বর সসগে আনজুসে ওইদিকে বসুন। বলছে কি দিব, যে শিখ দাঙ্গেছে মগে রেস্টুরেন্টে খাই, হবে হবে না। তাহলে কি দিব, যে মদিরুল কায় কি দিব, তাহলে রামিয়ন জুসে কি দিন, লুডন্স দিন। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, 2 নাম্বার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের কি লিসেনিং পার্ট শেষ। লিসেনিং এর পরে আমরা কিসে যাব, রিডিং এ। ইপিএস টপিক কি, ইপিএস টপিক রিডিং। তাহলে আমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকবে, থাউম খুরিমুল বগো, পরবর্তী ছবি দেখে মান্নুন সঠিক থানো থানো না যে বাক্য অথবা মুনজাং উল খরশিফে বাক্য বাছাই করুন। তাহলে দেখেন 1 নম্বর, এটা কি হবে, থন অর্থ কি টাকা, মূল অর্থ পানি, জুস মানে জুস, 4 নম্বর খাদু মানে কি কার্ড, তাহলে কি হবে 1 নম্বর থন, কি হবে থন মানে টাকা বা পয়সা। 2 নম্বর দেখেন ফদো আঙ্গুর, 2 নম্বর সুবাক তরমুজ, 3 নম্বর সাগোয়া আপেল, 4 নম্বর অরেঞ্জ কমলা। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, 3 নম্বর। তারপর দেখেন 3 নম্বর দেখেন এটা কি সায়ো, সাদা মানে কি সস্তা, ফিসায়ো দামি, এটা কি বোঝাবে, দামি বোঝাবে, কারণ দোকানদারের মাথার উপর কি আছে, সাইন আছে। 3 নম্বর ঈশ্বয় আছে, 4 নম্বর অপশয় নাই, তাহলে কি হবে 3 এর 2 নাম্বার হবে। এখন আমরা পড়ব বিন খানে থুরোখাল খাজাং আলমাজন ফসল খরচের বিষয়ে শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দ কি করুন, বাছাই করুন। তাহলে 4 নম্বরে বলছে ই অরেঞ্জি এ কমলা দেশীয়, এ কমলা দেশ, এ বলছে উসন অনিয় কত 2000 উন। তাহলে এটা কি সংক্রান্ত কথা হতে পারে, এটা কি দাম সংক্রান্ত কথা হতে পারে। তাহলে দেখেন ই অরেঞ্জি অলমা মানে কত, ই অরেঞ্জি অলমা আপেলের দাম কত, তাহলে কি হবে ইছন ওয়ানিও। আমাদের কার্যত অ্যান্সার হবে কোনটা, এটাই। তারপরে আমরা এগুলো একটু বিস্তারিত পড়ি, তাহলে আমাদের জন্য বুঝতে আরো কি হবে, সুবিধা হবে। তাহলে ই অরেঞ্জ এ কমলা, নুগু মানে কি এ কমলা কে, সে যদি বলে 2000 উন হবে, হবে না। 3 নম্বর অদি মানে কি কোথায় বা কোন জায়গায়, ই অরেঞ্জি কোথায়, অদি কোথায়, তো ইছন ও নিয়ে 2000 উন তাও মিলবে না। কেন অনজে, অনজে মানে কি কখন বা কবে, যদি বলি ই অরেঞ্জি এ কমলা কখন, সে যদি বলে 2000 উন হবে না, তাই কি হবে অলমা, ই অরেঞ্জি অলমাইও এই আপেলের দাম কত, তাহলে ইসন ওয়ানিও কত 2000 ওন। তারপর দেখেন 5 নম্বর বলছে ই উন্দুম হওয়া নুন, যে এই ব্যায়ামের জুতা ওমান ওসন অনিও কত 55,000 ওন। তাহলে সোম একটি ফিস ফাইভ একটু কি হয়ে যায়, দামি হয়ে যায়, তাহলে কি হবে দে বলছে 250, ঠিক আছে। ওমান ওন জুসে কি করুন 55,000 ওন দিন, সরি 50,000 ওন দিন, ওমান ওন জুসেও কি করুন 55,000 ওন দিন। তাহলে সোম বিসায় বা ফিসায় একটু কি দামি, তাহলে দামি হলে কি বলতে পারে, ন জুসেও রেখে দিন। 2 নম্বর ফাক্কু জুসেও পরিবর্তন করে দিন। কাক্কা জুসে একটি কি করেন দাম কমিয়ে দিন। 4 নম্বর ফোজাং হ্যাঁ জুসে প্যাকেট করিয়ে দিন। তাহলে কোনটা হবে 3 নম্বর হবে, যে কাক্কা জুসে একটু কি করুন কমিয়ে দিন। তারপর দেখেন হোয়াকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন, তাহলে ইরেস সাম্বন 1 থেকে 3 থাউম খুরিমুল বগো মান্নুন ফিও হেনুল খোরশিপসিও, নিচের ছবি দেখে সঠিক অভিব্যক্তিটি বাছাই করুন। তাহলে দেখুন এটা কি চশমা, তাহলে আনগিয়ং
চশমা, মগদরি, মাফলার, ইয়াংমাল, পায়ের মোজা, ফিসিও, টি শার্ট, তাহলে কি হবে আনগিয়ং চশমা। তারপর দেখেন এই জুতা, এটি কি উন্দং হওয়া কেটস বা ব্যায়ামের জুতা, তাহলে খুদু জুতা, সুলিফা স্লিপার, জাং হওয়া বৃষ্টি জুতা, উন্দং হওয়া মানে কি কেটস বা ব্যায়ামের জুতা। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা 4 নম্বর, এটা কি কেটস। তারপর দেখেন এটা কি, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে আহ, কাপড় চোপড় গণনার একক যেটা গায়ে পরবো সেটা কি হবে ইবদা, যেটা পায়ে দেবো সেটা সিন্দা। আমি বলছিলাম যে কি এটা বুঝতে পারবেন সামনে গেলে, কিভাবে বুঝবেন দেখেন এখানে কি আছে নেকথাইরুল ম্যাউইও, ঠিক আছে নেকথাইরুল সিনয়ও, তার মানে কি নেকথাই পায়ে দেয়, নেকথাইরুল ছয়, নেকটাই ব্যবহার করে, নেকথাইরুল ইবয়, এটি কি গায়ে পরিধান করে। আমরা কিন্তু দেখেছিলাম যে নেকটাই পরিধানের একক ছিল কি এই যে মেদা, মেদা ঠিক আছে, মেদা থেকে মেয়াউ, যে নেকটাই বাদে, তাহলে আমরা গণনার এককগুলো ক্লিয়ার করে নিব। যদি গণনার একক আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা এই প্রশ্নগুলো কি সহজেই ধরতে পারবো, ঠিক আছে। তারপর দেখেন এখানে কি আছে শূন্যস্থান আছে, বিন খানে থুরুখাল খাজাং, আলমাজুন খসুল খরশিও। 4 নম্বরে বলছে ই পাঙ্গুল এই রুটি অলমাই, এই রুটির দাম কত, তাহলে এ বলছে ইয়ল গেজুসেও 10টি আছে। 2 নম্বর সন ওন ইও 2000 উয়ন, সরি সন উয়ন ইও 1000 উয়ন। তারপর ও ইউদো দুধো ইসয় দুধও আছে। তারপরে পাং ই মাসের 6 রুটিটি অনেক মজাদার বা টেস্টি বা সুস্বাদু, তাহলে কি হবে এই রুটির দাম কত কি হবে, তাহলে হবে কি সন ওন ইও, তাহলে 1000 ওন। তারপর দেখেন 5 নম্বর বলছে মোল দুরিল কায় কি দেব, তাহলে দেখেন কি দেব, সে বলছে কি দেব, তাহলে হানবুল হেজেও ফেরত দিন বা ক্রয়কৃত জিনিস নিয়ে টাকা ফেরত দিন। 2 নম্বর ছোম একটু কাক্কা জুসে একটু পরিবর্তন করে দিন। 3 নম্বর সাগুয়া নেগে জুসে, তার মানে কি করেন 4টি আপেল দিন। 4 নম্বর ফং থুয়ে ব্যাগে নোয়া জুসে ব্যাগে রেখে দিন, তাহলে কি হবে মধুরিল কায়ও কি দিব, তাহলে হবে কি সাগুয়া নেগে জুসে 4টি আপেল দিন। তারপর দেখেন এখানে কি বলেছে 6 নম্বরে খো খু 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 মানে কি ওই বা এই খু, ওই খোয়া জানুন ওই বিস্কুট ওয়া দিয়েছো কোথায় থেকে, 700 কোথায় থেকে কিনেছেন, বিস্কুটটি কোথায় থেকে কিনেছেন, তাহলে এখানে কি হতে পারে অজে 700 গতকাল কিনেছি হবে না, হানগে 700 একটা কিনেছি, হিয়ান গোমরো 700 নগদ টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে। তাহলে ওই বিস্কুটটি কোথা থেকে কিনেছেন, তাহলে মাথু এস 700, মাথু এস 700 কি করছি মাঠ থেকে কিনেছি, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা অধ্যায় এভাবে পড়বো, আমরা ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো করতে পারবো। তারপরেও যদি কাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে গ্রুপে এসএমএস দিতে পারেন, তাহলে আমি তাদেরকে বুঝাই দেবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আগামীতে দেখা হবে অন্য কোনো অধ্যায় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।